হ্যালো এভরিওয়ান, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মামার নাতিকে প্রথমবার দেখতে যাব, তাই চলে আসলাম দোকানে কিছু কেনাকাটা করতে। প্রথমেই বাচ্চাটার জন্য কিছু জামা কাপড় দেখে নিলাম, যেহেতু গরমকাল তাই এরকম শর্ট শর্ট জামা কাপড়গুলোই ওর পক্ষে ভালো হবে বলেই এইগুলো নিয়ে নিলাম। আর নিলাম দুটো তোয়ালি। এইগুলো কেনাকাটা করার পরে চলে আসলাম মিষ্টির দোকানে এসে অনেক ঘোরাঘুরি করার পরে অনেক ধরনের মিষ্টি দেখার পরে কোনোটাই মন ভরল না। অবশেষে আমি রসগোল্লাটাই সিলেক্ট করলাম। তারপরে একটু অপেক্ষা করার পরেও ওদের সঙ্গে দেখা হয়ে গেল। ওদেরকে হাই বলে ওরা হাই বলে উঠে পড়লাম টোটোতে আর চলে আসলাম মামা বাড়ির উদ্দেশ্যে। পরিবেশটা দেখো চারিপাশে কত সুন্দর আর খুবই ভালো লাগছে পরিবেশটা দেখে। আমার তো খুবই ভালো লাগছে। চলে আসলাম মামা বাড়িতে। কোথায় এসেছো? ভাইয়ের বাড়ি বুনু বানিয়ে দিয়েছে। প্রথম আসলো দাদুর বাড়ি, প্রথম আসলো। এইখান থেকে ঢালের রাস্তা ঢুকলো তো ওটা ওই রাস্তা না ঢুকে সোজা চলে আসতো এই পিচের রাস্তা থেকে এসেই প্রথমে ও আমার বোনু, ওলে আমার বোনু, ওলে আমার বোনু। ভাই মশা ফল উঠছে মানে এতক্ষণ ভাই পুরো সজাগ, এখন ঘুমের পর যা না। দিদি এসে ভাই ঘুমাচ্ছে। তাহলে তুমি একা একা দিদুনের আদর খাও। দিদি আছে, একা একা দিদুনের আদর খাও। ও দিদি, দিদি গো দিদি, দুধু খাও, দুধু খাও, খাও। এই যে খাও, এবার কিন্তু খুব দুষ্টুমি করছো। ওরে বাবা, মাম্মা মারবে। চুপচাপ খেয়ে নাও। ও বাবা, মাম্মা এবার কিন্তু বকবো। তাড়াতাড়ি খেয়ে নাও। মাম্মা বকবে। ওরে বাবা, মাম্মা মারবে বাবা। ছজন তাই তো। কি রে, তুই কি চা করতে চলে এসেছিস? মার সঙ্গে চা করতে চলে এসেছিস? চা হয়ে গেছে, এখন চা কাপে ঢালা হচ্ছে। সুনন্দা ওই জিরা ভাজা টাজা খাবে। একটু বকা দিয়ে যাও পিসি, হ্যাঁ একটু বকা দিয়ে যাও। না আমি বকা দেবো না, একটু বকা দাও, নাই কানে কানে বলে যাও। গরম করতে নেই, দিতে হয়। দাদারে বকা দাও। চা খেয়ে নেন, চা খাবো কেন, চা খাবেন না? এদিকে দাদা গুছিয়ে দিচ্ছে, যেহেতু আজকে পুচকিটার ৬ ষষ্ঠী, সেই উপলক্ষেই যা যা নিয়ম আছে সেগুলো করা হচ্ছে। ৬ ষষ্ঠী উপলক্ষে তোমাদের কী কী নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানিও। ওদের হচ্ছে এই নিয়মগুলো আছে, তোমাদের সঙ্গে সবটাই যতদূর পাচ্ছি সবটাই শেয়ার করছি। তো দেখো কী কী নিয়ম আছে। কি হয়েছে এই দুষ্টুটা? এই যে ওই দেখো হাসি আবার। আরে জোগাড় দাও, এদিকে আসো। ও দিদি, জোগাড় দাও। উঠতে যাবে না মোনা? দাও দাও দাও। ওইটা জ্বালান, এটা উল্টো এই পাশেরটা জ্বালান, ওই যে দুবাই একটা ফটো এই জায়গায় আনবে না? ঠাকুরের সামনে নেবে তো একটু। শঙ্খ বাজা, দীপ শঙ্খ বাজা। ঝাল্লা সোনা ঘুমাইছে? সবাই রয়েছে, তাই দাও প্লাস্টিকের ঘুমাচ্ছে।
এদিকে সব নিয়মকানুন হয়ে যাওয়ার পরে মামি নিয়ে আসলো আমাদের জন্য সিঙ্গাড়া আর চপ। যেহেতু অনেকক্ষণ আগের আনা তাই জন্যে একটু ঠান্ডাও হয়ে গেছিলো, কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। সত্যি সিঙ্গাড়াটা খেতে খুবই সুন্দর ছিল। তারপরে নিয়ে আসলো মামি এক প্লেট মিষ্টি, সেখান থেকে আমি একটাই মিষ্টি নিলাম। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো যে আমি মিষ্টি খেতে একদমই পছন্দ করি না। তারপরে চলে আসলো ফুটি। তবে ফুটিটা খেতেও আমি খুব একটা পছন্দ করি না, তবেও খেয়েছে। ফুটিটাও ছিল খুবই ভালো। মামা বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এইবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু মামা বাড়ির থেকে আমাদের বাড়ির দূরত্বটা খুব একটা বেশি ছিল না, ওই জন্য একটু বেশি রাত্রির করেই বেরিয়েছিলাম। আর পুচকেটার সঙ্গে অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। আজকের দিনটা খুবই ভালো কাটলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে নতুন কোনো সময়ে। ততক্ষণ তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।